আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ও ইরানের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের ৩টি ড্রোন ও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। আবারও ইসরায়েল একসাথে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননে। জবাবে ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে। যুদ্ধবিরতির মাঝেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে একযোগে বিমান হামলা চালিয়েছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানকে আবারও কার্গো জাহাজে করে বিভিন্ন ধরনের অস্ত্র ও ড্রোন সরবরাহ করছে রাশিয়া। রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ইরানের দাবি অনুযায়ী এই সংঘর্ষে তারা যুক্তরাষ্ট্রের ৩টি ড্রোন এবং একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও পূর্ণাঙ্গ স্বীকৃতি দেয়নি, তবুও ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, তাদের আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, তারা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এই ড্রোন ও যুদ্ধবিমানগুলোর শনাক্ত এবং ধ্বংস করেছে। তাদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রতিরক্ষামূলক অভিযান, যার মাধ্যমে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছে। একই সঙ্গে ইরান সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে এমন অনুপ্রবেশ হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে কৌশলী অবস্থান নেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা বলেছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা হওয়ায় তাদের উপস্থিতি বৈধ। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তারা ঘটনাটি তদন্ত করছেন এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। গত কয়েক বছর ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে টানাপোড়েন চলছে, এইটি তারই ধারাবাহিকতা। পারমাণবিক চুক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ স্থানের সামরিক মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হরমুজ প্রণালীকে বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন বলা হয়। প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এদিকে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও উদ্বেগ বেড়ে গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরেই বিভিন্ন শক্তির প্রভাবের কেন্দ্রে রয়েছে। নতুন করে সংঘাত শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাণিজ্যিক জাহাজ চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন দেশ মনে করছে, সরাসরি সামরিক সংঘাত শুরু হলে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক ঘটনায় ইসরায়েল একযোগে ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে লেবাননের দিকে। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, হামলার লক্ষ্য ছিল সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পরিষ্কার নয়। এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির শীর্ষ পর্যায়ের নেতারা কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হলে তারা চুপ করে থাকবে না এবং প্রয়োজনে আরও শক্ত প্রতিক্রিয়া জানানো হবে। এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে এই ধরনের সামরিক পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনারই বহিঃপ্রকাশ। ইসরায়েল ও ইরানের মধ্যে পরোক্ষ সংঘাত বহু বছর ধরেই চলে আসছে, যার প্রভাব পড়ে লেবানন সহ আশেপাশের অঞ্চলে। বিশেষ করে লেবাননের ভেতরে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এই উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। লেবাননের সাধারণ জনগণের জন্য এই পরিস্থিতি নতুন করে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হামলার আশঙ্কায় অনেক এলাকায় মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে মানবিক সংকটের আশঙ্কাও বাড়ছে, বিশেষ করে যদি এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থা মনে করছে এই ধরনের পাল্টাপাল্টি হুমকি ও হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেওয়া ছাড়া অন্য কোনো পথ দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলেও মত দিয়েছেন তারা। মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক ঘটনায় যুক্তরাষ্ট্র আবারও একযোগে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ইরানের বিভিন্ন স্থানে। যুদ্ধবিরতির মতো স্পর্শকাতর সময়ে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এই হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে সামরিক উত্তেজনা যে নতুন মাত্রা পেয়েছে তা স্পষ্ট। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ক্ষয়ক্ষতি সীমিত করার চেষ্টা করেছে। একই সঙ্গে তারা এই হামলাকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে এবং এর জবাব দেওয়ার ঘোষণা দেয়, ফলে পরিস্থিতি দ্রুতই পাল্টা হামলার দিকে গড়ায়। এর পরপরই ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে। এই হামলায় কয়েকটি ঘাঁটির আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশিত হয়নি। স্থানীয় সূত্রগুলো বলছে কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। বিশ্লেষকের মতে যুদ্ধবিরতির মাঝখানে এমন পাল্টাপাল্টি হামলা প্রমাণ করে যে পরিস্থিতি কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বের কারণে উভয় পক্ষই একে অপরের ওপর আস্থা রাখতে পারছে না। এর ফলে যে কোনো ছোট ঘটনা বড় সংঘর্ষের রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বাস্তবতায় এই উত্তেজনার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে। কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা বিশ্বের তেল সরবরাহের সঙ্গে সরাসরি জড়িত। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে কিছুটা অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে। তারা সতর্ক করে দিয়েছে যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তার রাজনীতিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে। যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে, আর উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা নতুন করে বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে। বিশ্লেষকেরা মনে করছেন দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে যুদ্ধবিরতির মাঝেও যে এই ধরনের হামলা হচ্ছে তা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থিতিশীল। বিশ্বজুড়ে নজর এখন এই সংকটের দিকে। এটি কি আবারও পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজে পাওয়া যাবে? আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতার বিষয়টি। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে রাশিয়া কার্গো জাহাজের মাধ্যমে ইরানের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। এই তথ্য প্রকাশে আসার পর মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এমন সহযোগিতা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে এবং বিদ্যমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।
ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ সরাসরি স্বীকার বা অস্বীকার না করা হলেও তারা বরাবরের মতোই নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। দেশটির সামরিক সূত্রগুলো বলছে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তি ও কৌশল উন্নয়নে কাজ করছে। অন্যদিকে রাশিয়াও এই বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য দেয়নি, তবে অতীতে দুই দেশের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার নজির রয়েছে, যা এই দাবিগুলোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং এর পরিণতি ভালো হবে না। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এবং বিষয়টি আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরান ঘনিষ্ঠতা নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময় তা আরও দৃশ্যমান হয়েছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম বিনিময় নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আলোচনা বাড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ বেড়েছে, কারণ তারা মনে করছে এই সহযোগিতা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো স্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তারা আশঙ্কা করছে এ ধরনের সামরিক সহযোগিতা অঞ্চলটিতে নতুন করে সংঘাত উস্কে দিতে পারে। বিশেষ করে যেসব এলাকায় আগে থেকেই উত্তেজনা চলছে, সেখানে এর প্রভাব আরও গভীর হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা ও দূতিকামহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে এই ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়ও বড় প্রভাব ফেলতে পারে।